মনের বাগানে শত শত ফুল, কাকে দেব বলে ভাবি। এক জোড়া কাপড়কে ডেকে বলি, তোরা কি নিতে যাবি? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং প্রচুর খাচ্ছেন। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা চলে যাচ্ছি আড্ডা কাবাব এন্ড ক্যাফে রেস্টুরেন্টে। প্রতিদিনের মতো আজকেও আমরা রিক্সা নিয়ে রওনা দিলাম। রওনা দিতেই দেখলাম প্রচুর জ্যাম, যেটা এখন নাটোর শহরে নিত্যদিনের সঙ্গী। আজকে আমরা যে রেস্টুরেন্টটিতে যাচ্ছি সেই রেস্টুরেন্টটির লোকেশনটি হচ্ছে নাটোর ডিসি পার্কের অপোজিটে কালেক্টর স্কুলের রোড ধরে একটু সামনে যেতে কৃষিবিদ নার্সারির অপোজিটে এই রেস্টুরেন্টটি অবস্থিত। তো এখানে আসতে আমি সরাসরি চলে এলাম রেস্টুরেন্টের ভিতরে। তারপর আমি তাদের রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখছিলাম। এইখানে বড়দের আড্ডা দেওয়ার পাশাপাশি ছোটদের বিনোদনেরও ব্যবস্থা রাখা হয়েছে। কিছুক্ষণের জন্য দোলনায় দোল খেয়ে নিজেকে ছোট বাচ্চা ভাবলেও আয়নার সামনে আসতে আমি বুঝতে পারলাম আমি আসলেই বড় হয়ে গেছি। এই রেস্টুরেন্টটিতে বসে আড্ডা দেওয়ার মতো অনেকগুলো স্পেস রয়েছে। এই রেস্টুরেন্টটি একদম কোলাহল মুক্ত, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে প্রিয়জনকে নিয়ে সুন্দর সময় কাটাতে চলে আসতে পারেন এই কোলাহল মুক্ত রেস্টুরেন্টটিতে। তো ঘোরাঘুরি শেষে আমি বসে পড়লাম খাবার টেবিলে, আর বসতেই তারা আমাদের কি দিল আড্ডা স্পেশাল ড্রিঙ্কস, যেটা আমার কাছে ভালো লেগেছে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, আর সন্ধ্যা নামতে বিভিন্ন রঙের আলোয় আলোকিত হয়ে গেল আড্ডা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আমি তাদের মেনু কার্ড দেখে কয়েক রকমের খাবারের অর্ডার করি। অর্ডার করার পরে আমি তাদের লাইভ কাবাব বানানো দেখতেছিলাম, যেটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। কিছুক্ষণ পরে আমাদেরকে দেওয়া হলো আমাদের অর্ডার করার খাবারগুলো। তো আমরা অর্ডার করেছিলাম মোমো, আড্ডা স্পেশাল নান, গার্লিক নান, 3 রকম কাবাব এবং তেলাপিয়া মাছের বারবিকিউ। আমার সামনে অনেক রকমের খাবার থাকায় কোনটা রেখে কোনটা খাবো ভাবতেছিলাম। তো আমি শুরু করলাম তাদের কাবাব দিয়ে। আমরা তাদের সবগুলো কাবাবই একটা একটা করে ট্রাই করি। আমার কাছে তাদের সব কাবাবই ভালো লাগলেও তাদের স্পেশাল কাবাবটি বেশি ভালো লাগে। এরপর আমি ট্রাই করি তাদের মোমো, আর তারা মোমোর সঙ্গে দিয়েছিল গ্রিন সস, যেটা সস দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপর আমি ট্রাই করি তাদের তেলাপিয়া মাছের বারবিকিউ, যেটার সঙ্গে দিয়েছিল তারা কসমো সালাদ। মাছটি ছিঁড়ে মুখে দিতে আমার কাছে বেশ ভালো লাগলো, আর এরপরে মাছটি আমি কসমো সালাদের সঙ্গে মিশিয়ে মুখে দিতে এর স্বাদ দ্বিগুণ হয়ে গেল। তো খাবারগুলো এতটাই সুস্বাদু ছিল যে আমি আস্তে আস্তে সব খাবারগুলোই শেষ করে ফেললাম। তাদের প্রত্যেকটা খাবার আমার কাছে ভালো লাগলেও তাদের আড্ডা স্পেশাল আন এবং তেলাপিয়া মাছের বারবিকিউটা বেশি ভালো লেগেছে। আমার পার্সোনালি সাজেস্ট থাকবে আপনারা এখানে আসলে অবশ্যই এই 2টা আইটেম ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।